আজমির শরীফ দরগা এবং অন্যান্য স্থাপনার জন্য আজমির আজ একটি প্রধান ঐতিহাসিক তীর্থস্থানে পরিণত হয়েছে। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর আজমির থেকে বাসে করে রওনা দিয়ে দিয়েছি পুষ্কর উদ্দেশ্যে। আজমির রেলওয়ে স্টেশন থেকে বাসে 35 মিনিট লাগবে, পুষ্কর সময় লাগবে 35 মিনিটের মতো, আর বাস ভাড়া 30 টাকা। চলেছি আজমির বাস স্ট্যান্ড, যে হোটেলে রয়েছি আমরা, সেখান থেকে পুষ্করের উদ্দেশ্যে বাসে করে। বাসে যথেষ্ট স্পিড আছে, আমরা একটু আগে এসে সিট পেয়েছি এবং বাসে করে কমফোর্টেবলভাবে আমরা চলেছি পুষ্কর ব্রহ্ম সরোবর দর্শন করতে। আজ 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার। আমরা আজমির যে হোটেলে রয়েছি সেখান থেকে অটো করে চলে এলাম বাস স্ট্যান্ডে, এবং বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলেছি পুষ্করের উদ্দেশ্যে, ব্রহ্ম সরোবর এবং ব্রহ্ম মন্দির দর্শন করব। আপনারা দেখছেন বাদিকে দ্বাদশ শতাব্দীতে নির্মিত রাজা আঞ্জি চৌহান দ্বারা আনা সাগর হ্রদটি। ভেরি বিউটিফুল এবং ভীষণ সুন্দর এই সাগর হ্রদটি, এবং তার পাশে সম্রাট শাহজাহান একটি সুন্দর দৌলতবাগ উদ্যানও গড়ে তোলেন, সেটিও ভীষণ সুন্দর। যা হোক, যে কথা বলছিলাম, ভারতের রাজস্থান রাজ্যের আজমির শহরে অবস্থিত আজমির শরীফ দরগা হলো সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির পবিত্র সমাধি দরগা। এটি কেবল মুসলমান ধর্মাবলম্বীদের জন্যই নয়, বরং সর্বধর্মের মানুষের জন্য অবাধ প্রবেশের আধ্যাত্মিক মিলন ক্ষেত্রও বটে। এটি প্রায় 800 বছরের পুরনো এবং মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। নেক্সট ডে আমরা যাব সেই আজমির শরীফ বা সুফি সাধকের খাজা বাবার দরগা ঘুরে দেখতে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি পুষ্কর বাস স্ট্যান্ডে।